আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 3.2 এর খুবই ইম্পর্টেন্ট একটা বোর্ড সলভ করব। সেটা হলো বরিশাল বোর্ড 2024। এটা ইম্পর্টেন্ট বলার কারণটা হলো তোমরা অনেকে এই ধরনের প্রশ্নে একটু কনফিউশনে ভোগো, এই জন্য আমি এই ধরনের প্রশ্নগুলোই তোমাকে আরও বেশি সলভ করাই, যাতে এই বোর্ড সলভগুলো দেখে তোমার প্রিপারেশন হয়ে যায় আরও শক্তপোক্ত। তোমরা যদি কেউ সরাসরি এই ক্লাসটা চলে আসো, আমি অবশ্যই তোমাকে অনুরোধ করবো এই প্লেলিস্টটা শেষ করে তারপরে এই ক্লাসটা শুরু করো, তাহলে তুমি এই বোর্ড সলভটা পুরোপুরিভাবে বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে যে স্যার এই জিনিসটা সলভ করে দেন, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি ইনশাআল্লাহ ওইটা পড়বো এবং যদি ওইটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, আমি সুযোগ পেলে অবশ্যই ওইটার ক্লাসও আপলোড দিব। ক্লাস শুরু করার আগে তোমাদের আমি বলতে চাই যে এটা হলো আমাদের ফেসবুক পেজ, যেখানে অনেক স্টুডেন্ট জয়েন আছে এবং এই পেজের ভিতর তোমাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন থেকে শুরু করে আরও অনেক কিছু দেওয়া হয়। অবশ্যই এই পেজটা তোমরা লাইক দিয়ে পাশে থাকবে। পাশে তুমি প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের চিত্র 1 এবং চিত্র 2 দুইটা জিনিস দেওয়া আছে, যে দুইটা আমি এখানেও আমাদের সুবিধার্থে আমি লিখে রাখছি যাতে তোমাকে বোঝাইতে আমার সুবিধা হয়। সর্বপ্রথম আমি একটু পাশে চলে যাচ্ছি যাতে তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং ভবিষ্যতে এটা আরেকটু ভালো করে পর্যবেক্ষণ করতে পারো। এখন দেখো যে আমাদের প্রথম ক নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো ভিত্তি কি। যদিও এটা 3.1 এর প্রশ্ন, আমাদের ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই যে 3.1 এবং 3.2 দুইটা মিক্স করে কোশ্চেন আসে। এই জন্য তোমরা শুধুমাত্র 3.1 পরে চলে গেলাম বা 3.2 পরে চলে গেলাম, এইরকম মনোভাবটা যাতে তোমাদের মাথায় না আসে। তাহলে দেখো বলছে ভিত্তি কি। তাহলে ভিত্তি বলতে আমরা জানি এটা হলো বেস। তাহলে আমরা এটা একটা সুন্দর সংজ্ঞা শিখি, সেটা হলো দেখো কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তাদের মোট সংখ্যাই হলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এক কথায় আমরা যেটাকে বলি যে কোনো সংখ্যা পদ্ধতির ভিতরে যতগুলো মৌলিক চিহ্ন আছে বা মৌলিক চিহ্নগুলো সমষ্টিকে আমরা তার ভিত্তি বা বেস বলে থাকি। ঠিক আছে, এরপরে দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য একটু কনফিউশন তৈরি করে। সেটা হলো চার ইনপুট বিশিষ্ট অর গেটের বাস্তবায়নে কতটি নর গেট প্রয়োজন ব্যাখ্যা করো। তাহলে ভালো করে দেখো, 4 ইনপুট বিশিষ্ট অর্থাৎ 4টা ইনপুট দিবা। ভালো করে বুঝো, তুমি 4টা ইনপুট দিবা এটাকে অর গেট বাস্তবায়নের জন্য। তাহলে 4টা ইনপুটের জন্য তুমি অর গেটের যে মানটা, ওই মানটা বাস্তবায়নের জন্য কতগুলো নর গেট প্রয়োজন সেটা তোমাকে এখানে বলতে বলছে। তাহলে তুমি ভালো করে তাকায় দেখো, সবার প্রথমে তুমি দেখবা যে 4টা ইনপুটকে অর করতে হবে। ঠিক আছে, তাহলে 4টা ইনপুটকে আমরা কি করলাম, অর করলাম, 4টা আলাদা আলাদা ইনপুটকে। তাহলে আমি ধরে নিলাম যে এ বি সি ডি এই 4টা নিলাম। এখন এইটাকে যদি তুমি নরে বাস্তবায়ন করতে চাও, ভালো করে বুঝো, এটাকে যদি তুমি নরে বাস্তবায়ন করতে চাও তাহলে কি করতে হবে। তাহলে তুমি জানো যে আমাদের নর এবং ন্যান সার্বজনীন গেট, এবং এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি করতে হয়, যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে আমাদের নর টাইপের বানায় নিতে হয়। তাহলে এইখানে যে জিনিসটা আছে সেটা তো আমাদের নরে বাস্তবায়ন করা সম্ভব না। তাহলে এটাকে নরে বাস্তবায়ন করার একটা সহজ রাস্তা আছে, সেটা হলো এটার উপরে কি করে দিব, দুইটা বার দিয়ে দিব। তাহলে এইবার এই চিত্রটাই আমরা কি নরে বাস্তবায়ন করবো। তাহলে নরে বাস্তবায়ন করলে যে প্রথমে আমরা একটা কি করলাম, যে একটা নর গেট নিলাম যার ভিতরে এই 4টা গেল। তাহলে আমাদের এইখানে আউটপুটটা কি, যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এখানে আউটপুটটা হলো এই 4টার যোগফল এবং 4টার যোগফল এবং তার উপর কি বার, এই যে এইটুকু। ঠিক আছে, তাহলে আরেকটা বার কিভাবে আনবো, আমরা এই সেম জিনিসটাকে ইনপুট করে এবং আবার দিলাম, যেটা তোমরা যদি এই প্লেলিস্টটা কমপ্লিটভাবে সুন্দরভাবে করে আসো তাহলে এই জিনিস সম্পর্কে অনেক আইডিয়া তোমার আছে। এই জন্য আমি এটা নিয়ে আর বৃহৎ আলোচনা করলাম না। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই প্লেলিস্টে দেখে আসবা। তাহলে আমাদের কি হলো, যে আমরা সবার প্রথমে এই 4টাকে যোগ করলাম এবং বার দিলাম, এই যে 4টাকে যোগ করলাম এবং বার দিলাম। এরপরে আমরা কি করলাম, আরেকটা বার নিয়ে আসবো, এই জন্য আবার একটা নর গেট দিলাম। এবং তোমরা জানো যে আমাদের সেম ইনপুট দুইবার গেলে আমাদের ওইটাই আসে এবং তার উপর একটা কি হয়ে যায়, বার বসে যায়। তাহলে এটা আমরা কাজ করলাম। তাহলে আমরা বুঝতেই পারলাম যে এখানে আমাদের 4টা ইনপুট, যেটাকে অরের কাজ আছে, এবং ওইটাকে যদি নরে বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদের কয়টা নর লাগছে, এখানে 2টা আমাদের নর লাগছে, বা 2টা আমাদের কি লাগছে, নর গেটের প্রয়োজন হয়েছে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো চিত্র 1 এর আউটপুটের সত্যক সারণী তৈরি করো। তাহলে চিত্র 1 এর আউটপুটটা কি আগে দেখতে হবে। তাহলে চিত্র 1 ছিল এইটা, এটার আউটপুটটা কি, এটার আউটপুটটা হলো দেখো এখানে এ আর এখানে কি আছে, বি বার। তাহলে এটা কি হয়েছে, গুণ হয়েছে এবং উপরে বার হয়েছে। তাহলে আমার এ এবং বি বার এই দুটো গুণ এবং উপরে বার। আর এখানে কি আসছে দেখো, এখানে আসছে হলো এ বার, এখানে আসছে এ বার। তোমরা আশা করি এটা পারো, কারণ এত সহজ জিনিস যেহেতু। এবং বি এই দুটো গুণ হয়েছে, উপর বার হয়েছে। তাহলে এ বার বি উপরে বার। এবার এই দুইটা কি হয়েছে, এই দুইটা এখানে দেখো x সমান সমান এই দুটাকে কি করতে হয়েছে, শুধু যোগ করতে হয়েছে। তাহলে এ
বি বার বার যোগ এ বার বি বার, এটাই তো মান, তাই না? তাহলে আমরা খুব সহজে এটা মানটা বের করে নিলাম। এবার এটার কি করব? সত্যক সারণী করব। তাহলে সত্যক সারণী আমরা কিভাবে করি? এটা খুবই সহজ একটা পড়া, তোমরা খুব সুন্দর করে শিখছো। তাহলে আমরা প্রথমে যে এটার জন্য সবার প্রথমে কি করব? আমাদের যে মেইন মানগুলো আছে সেটার ব্যবস্থা করব। তাহলে এখানে মেইন যে চলকগুলো আছে সেটা কি এ আর বি। তাহলে এ আর বি নিলাম। তাহলে আমাদের আমি ওই যে হাফ সিস্টেমটা শিখেছি ওইভাবে 2টা 0 2টা 1, তারপর 0 1 0 1 দিলাম। তারপর আমরা বের করার চেষ্টা করব, যেহেতু এ বার বের করতে হবে, বি বার বের করতে হবে, এইভাবে আমরা এ বার বের করলাম, বি বার বের করলাম। তারপরে কি করতে হবে? এই দুইটার গুণটাকে আগে বের করতে হবে, তাই না? তাহলে আমরা এই দুইটাকে গুণকে বের করছি, তারপর এটার কি বের করছি? বার বের করছি, এই যে বার বের করছি। তারপর আবার কি করতে হবে? এই দুইটার গুণ বের করতে হবে। আমরা এই যে এই দুইটার গুণটাকে বের করছি, তারপর আবার এটা কি বের করছি? বার বের করছি। তারপরে এই ঘরটা এবং এই ঘরটা কি করতে হবে? এই যে এই ঘরটা এবং এই ঘরটা কি করতে হবে? যোগ করতে হবে, এবং যোগ করে ফাইনালি আমাদের এই রেজাল্টটা আসবে। যদি কারো কোনো সমস্যা থাকে দৌড়, ঠিক আছে? এরপরে দেখো কোন প্রশ্নটা আছে, ঘ নম্বরে বলছে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তাহলে এখন চিত্র 2 এর গেট দ্বারা, চিত্র 2 কোনটা? এটা হলো নর, ঠিক আছে? তাহলে নর গেট দ্বারা চিত্র 1 এর হতে প্রাপ্ত ফাংশন, তাহলে তুমি যে নরের যে নর দ্বারা কি করবা? এই নর দ্বারা এই ফাংশনটাকে বাস্তবায়ন করবা। সহজ কথা, তার মানে তুমি কিন্তু এটা কি করতেছো? নর দ্বারা এটাকে যেই রূপান্তরের যে কাজগুলো করছিলে, সার্বজনীন গেটের যে ক্লাসগুলো তুমি করছিলে, ওইখানে কিন্তু এই টপিকটা খুব সুন্দরভাবে পড়ছো। তাহলে আমাদের সহজ কথা হলো, আমরা যে এক্স এর যে মানটা পাইছি, সহজ কথায় যে আমরা উদ্দীপকের চিত্র 2টা হলো নর গেট, এবং আমাদের নর গেট দ্বারা ওই 1 এর মানটাকে কি করবো? আমরা বাস্তবায়ন করে দেখাবো। তাহলে 1 এর মানটা আমরা কি পাইছি? ওই মানটা আমরা লিখলাম। এবার লেখার পরে দেখতেছি যে এটাকে নর দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না। কেন? তার কারণটা হলো এটার মাঝখানে কি আছে? গুণ আছে, এবং এটার মাঝখানেও গুণ আছে। নর দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমাদের সবার আগে আমরা খেয়াল করি যে সবাই কি যোগ চিহ্নের ভিতরে আছে কিনা, তাই তো? তাহলে এখানে তাকায় দেখো যে এখানেও কি আছে? গুণ আছে, এখানেও গুণ আছে। তাহলে আমার কি করতে হবে? এই গুণগুলোকে যোগে নিয়ে আসতে হবে। যদি সবাই যোগের ভিতরে থাকে এবং উপরে বার থাকে, তাহলে আমার ওটা কি? নর। আশা করতেছি তোমরা খুব সহজে বুঝতেছো, কারণ তোমরা এই প্লেলিস্টটা কমপ্লিট করে আসছো। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, আমাদের এখানে গুণ আছে, এটাকে যোগ করার ব্যবস্থা করো। তাহলে এই বারটা ভেঙে দাও, আমরা ভেঙে দিলাম। এই বারটা ভেঙে দাও, আমরা ভেঙে দিলাম। তাহলে আমার ভেঙে দেওয়ার কারণে এটার উপরে বার আসলো, ওর উপরে 2টা বার চলে আসলো। এবার ওর উপরেও এর উপরেও কি 2টা বার চলে আসলো, এবং বি এর উপরে একটা সিঙ্গেল বার চলে আসলো। এবং ভেঙে দেওয়ার কারণে আমাদের কি হয়ে গেল? এখানে গুণ ছিল, এটা যোগ হয়ে গেছে, এবং এটা গুণ ছিল, এটাও যোগ হয়ে গেছে। আমরা যখন সরলীকরণ পড়ছি, এই সূত্রগুলো কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে? তারপরে আমরা কি করলাম? এখন এই যে আমাদের কাজ, ঠিক আছে, এই যে আমাদের কাজ, এখন এটা 2টা বার আছে, 2টা বারের কারণে এটা বি, শুধু বি হয়ে যাবে। তোমরা কিন্তু ভাই সরলীকরণের ভিতরে এগুলো পড়ছো, ভালো করে দেখো। কোনো কিছুর উপর 2টা বার থাকলে ওটা যা আছে তাই। তাহলে এখানে সলিড বি লিখলাম, এখানে সলিড এ লিখলাম। এখন একটা জিনিস আগেই বলি, যখন তোমাকে নর অথবা ন্যান দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে বলবে, ভালো করে বুঝছো, তখন তোমরা সমাধান করতে করতে বা সরল করতে করতে এমন পর্যায়ে চলে যাবে না যে অ্যান্সার 0 1 বা শুধু এ শুধু বি এরকম আসছে, এরকম পর্যায়ে চলে যাবে না। চলে গেলে দেখা যায় যে স্যার হয়তো বা মন চাইলে তোমাকে 4 কোশ্চেনে 1 2 হাফ কিছু একটা দিয়ে দিতে পারে, কিন্তু ওইখানে চলে গেলে তো আমরা কি করতে পারলাম না। আমরা এটা বাস্তবায়ন করে, এই যে আমাদের নর গেট দিয়ে যে বাস্তবায়ন করতে বলছে, নরের যে বাস্তবায়নের প্রক্রিয়াটা পরিপূর্ণ একটা বাস্তবায়ন হলো না। তখন তুমি যদি একটা মানে চলে যাও, জিনিসটা একবারে শর্ট বা নাই, এমনও হইতে পারে যে এখানে 0ই চলে আসতে পারে। যেমন তুমি এইটাই তাকায় দেখো, এই যে এবার এ এবং বি বার বি, এই দুটা এগুলো যদি তুমি সূত্র ভাঙায় মান লেখো, তাহলে ঘুরে ফিরে দেখবে যে শেষে কি আসতেছে? 1 আসতেছে। তাহলে আমরা কি করব না? ভালো করে বুঝো। তাহলে আমরা যে কাজটা করব না, যে একবারে সমাধান করতে করতে শেষে 0 1 বা একবারে ছোট কোনো মানে চলে যাব না। একটা নির্দিষ্ট জায়গায় যে থামবো, যেইখানে আমাদের কোনো একটা কাজ করলে ওইটাকে নর বললে নর, অথবা ন্যান করলে ন্যান দিয়ে বাস্তবায়ন সম্ভব। এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। আর আমি যেভাবে করছি, অন্য কোনো স্যার যে এইভাবেই করবে তা না। অন্য কোনো স্যার চাইলে এখানে আরো অনেক কিছু 2টা করে বার দিয়ে তারপরে অনেক কিছু করে তারা আরো চেঞ্জ করতে পারে। মেইন কথা হলো যে আমাদের নর দ্বারা এটাকে এঁকে দেখাতে হবে। কথা বুঝে আসছে? তাহলে অন্য স্যারের সাথে আমাদের মানের মিল, তারা আরো জটিল করতে পারে, তারা আরো সহজ করতে পারে, কিন্তু চেষ্টা করবা একবারে মানটারে নাই করে ফেলবা না। তাহলে দেখো আমাদের যখন এখানে কি হয়ে গেল, যে সবগুলো যেহেতু যোগে আছে, তাহলে এবার আসলো, আর বি এর উপরে 2টা বার বলে শুধু বি আসলো, এবং এর উপরে আবার 2টা বার বলে শুধু এ আসলো, এবং আমাদের বি বার চলে আসলো। এখন এখানে যেহেতু সবাই যোগ অবস্থায় আছে, তাহলে এটাকে সহজে কি করা যায়? এটাকে সহজে করা যায় হলো এটার উপরে 2টা বার
বসায় দিতে পারবো, কারণ আমরা যে কোনো জায়গাতে কি করতে পারি, দুইটা বার বসায় দিতে পারি। তাহলে যখনই আমরা এটার উপরে দুইটা বার বসায় দিলাম তখনই আমার এই টোটালটা কি হয়ে গেল, টোটালটা যোগের ভিতরেও আছে এবং উপরে বারও আছে, তার মানে নর দিয়ে বাস্তবায়ন করা এখন সম্ভব। তাহলে এখন দেখো আমাদের কাজ কি, আমরা এ নিলাম, এ বার নিলাম, বি নিলাম, বি বার নিলাম। তাহলে প্রথমটা আমরা কি করব, এই সবগুলোকে যোগ করে উপর বার দিব। তাহলে আমাদের যা যা লাগছে এগুলোকে সবগুলো নিয়ে যোগ করে উপরে নর দিয়ে বার করে দিছি। এবার উপরে আরেকটা বার নিয়ে আসবো, তাহলে আবার কি দিলাম, নর দিলাম, এবং নরের ভিতরে অবশ্যই দুইটা ইনপুট যাবে এবং ওইটার মানটা কি হবে, এটা হবে। কিভাবে হয় তুমি খুব ভালো করে জানো। তাহলে এই ছিল আমাদের আজকের একটা বোর্ড সলভ। আমি এইভাবে সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ বোর্ড সলভ দিব। তোমাদের কোনো চাও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যদি তোমাদের জন্য দরকারি পড়ে আমার সুযোগ থাকলে আমি ওই ক্লাসটা দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।